যখন গুলিটা চলতেছে আমি প্রস্রাব করে দিছি, আমার লুঙ্গি চুঙ্গি পুরো মাইক খেলাইছে। আমি তখন ওই মুহূর্তে কইছি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি আমার মার বুকে ফিরে যাবো না আমার বাবার বুকে ফিরে যাবো আমি জানি না। শহীদ নাফিজের মৃতদেহ বা মরদেহ তার আপনার রিকশায় নিয়ে যাচ্ছিলেন, তখনকার পরিস্থিতি তো সেখানকার পরিস্থিতি কেমন ছিল? তখনকার পরিস্থিতি যে কত ছিল, ভয়ঙ্কর ছিল সেটা আল্লাহ পাকই জানে। এত মানুষ ছিল, কেউ যে একটু ধরতে আসবে এই ছেলেটা তাও অনেক কষ্ট লাগতো না। একটা পাখি পর্যন্ত এই ছেলেটাকে ধরতে আসে নাই। আমি ওখানে আমি নির্জুম একা হয়ে গেছি, গা। ছেলেটা যে সময় গাড়িটা চালাচ্ছিলাম তখন ছেলেটা যে সময় পাউডার ভিতরে মাথা লাগছে, তখন আমি না জানে আল্লাহর আরশটা যেন আমার ভাঙ্গা পড়ছে। তার মানে যখন গুলি লাগে তখন আপনি দেখছেন ঘটনা? না, যখন গুলি লাগে তখন দেখিনি। ছেলেটা এভাবে নামাজ যেরকম পড়ে এরকম সেজদা দিতেছে এরকম পড়ে রয়েছে। মানে গুলি লাগার পরে পড়ে গেছে সেই মুহূর্তে আপনি দেখছেন? না, আমি দেখিনি। পুলিশ আমাকে টেনে নিয়ে গেছে। আচ্ছা। টেনে নিয়ে যাওয়ার পরে কয় এটা তুল। হুম হুম আমি কি স্যার কি তুলবো? ওখানে একটা টুরকি আসছিল, হুম টুরকি আর হইতেছে প্লাস্টিকের ব্যারিকেডের দেয় এটা আসছিল। হুম হুম। তখন আমি কয় কি তুলবো, এই প্লাস্টিকের টুরকি তুলবো না এটা তুলবো? কয় কি এই যে এটা ফালাইছি এটা তুল। তখন কয় আমি তো একলা পারবো না স্যার। তখন ওর পিছন সাইডটা আমি ধরলাম, এবার ধরার পরে উঠাইছি। উঠানোর পরে বসানোর পরে মনে করেন অনেকে 70 টাকার একটা চাতা মারছে। কে, পুলিশ নাকি? পুলিশে। এখন এখানে দেখি যে রক্ত টক্ত বইরা রয়েছে, পরে ধরছি রাগা রক্ত দিয়ে। আমি তখন যখন গুলিটা চলতেছে আমি প্রস্রাব করে দিছি, আমার লুঙ্গি চুঙ্গি পুরো মাইক খেলাইছে। আমি খালি কইছি আল্লাহ। আমি তখন ওই মুহূর্তে কইছি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি আমার মার বুকে ফিরে যাবো না আমার বাবার বুকে ফিরে যাবো আমি জানি না। তখন ওখান থেকে টেনে আল্লাহ যে হাসপাতাল পর্যন্ত গেটে এখানে আসছি। এখানে পুলিশ ছাত্র জনতা অনেক মানুষ ছিল। অনেক মানুষ থাকার পরে কইছি একটু আসেন ভাই ধরেন। কেউ ধরতে কয় এখান থেকে গেলি তোর সহকারে পুরা দেয়ালাম।